তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর নামটা তো আল্লাহ আরো সে করছে সব জায়গায় জান্নাতর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ এই নবীর নাম খান্ডে আল্লাহ লিখে রাখছে। সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল, নবীজি যেই রাত দুনিয়ায় তশরিফ আনইন ওই দিন সকালবেলা সবে মাত্র অন্ধকার দূর হইয়া আলো পূর্ব আকাশে সূর্যটা মাত্র উকি দিছে। মক্কার এক পাহাড়ের উপরে উঠিয়া একজন বিদেশি মানুষ চিৎকার করিয়া ডাকে আর কয়, রে মক্কার নেতা লিডার হল বারো, মক্কার নেতা হল বারো ইয়াও, তোমরা রে খবর দিতাম আইছি, খবর দিতাম। মক্কার মানুষ দৌড়ি দৌড়ি গড়তলে বারোয়। মানুষটা এমন ভাবে চিৎকার করিয়া ডাকিয়া কয়, রে বেটাই জাননি গত রাত্রে তোমরার জমিন এই মক্কা নগরীত খানে কাবার কিনারাত কুল কায়নাতর নবী, নবী অখলর নবী, রসুল অখলর রসুল, রহমতুল্লিল আলামিন, দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা খাতামুন নবীন শেষ নবীরে আল্লাহ গত রাইতি জমিন ফাটাইয়া দিলাইছ। মক্কার মানুষ অবাক হইয়া কয়, বেটা বাড়ি কোন জায়গা তোমার? ও বেটা তোমার বাড়ি কই রে? বিয়ান তোয়ালা ইয়া গুম বাঙ্গাইয়া দোলা করিয়া অদ্ভুত এক খবর দেশ বেটা। বেটা কয়, ভাই আমারে গালিয়াইও না, আমার বাড়ি হইল সিরিয়াত। কোন জায়গা? আমার বাড়ি হইল সিরিয়াত। সিরিয়ার জমিন তলে আমি মক্কা তাইছি। আমার মাঝে আসমানি কিতাবর ইলিম আছে, অর্থাৎ আমি তৌরিত জবুর ইনজিলের ইলিম রাখি। আমি আসমানি কিতাব বালা করি রিচার্জ করি বালা করি পড়িয়া দেখছি আখেরি জামানার নবী, নবী 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 রসুল রসুল, নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার সময় হয়ে গেছে। আর এই অনুযায়ী গত রাত্রিতে আমার হিসাব অনুযায়ী আসমানি কিতাবর প্রমাণ অনুযায়ী আমি হিসাব করিয়া দেখছি গত রাইতি নবী তোমরার এলাকার জন্ম নিছেন। যদি মানো না আমার কথা তাইলে কাম করো, সাইরবাদী একটু খবর ফাটাও, গত রাইত কোনো বাচ্চা জন্মিছে তোমরা এলাকায়। মাত পুজরাটি বাসা আর বাইরে বুঝাইয়া কইন জানো সুযোগ হইল বলে, ভাই নবী কিলা রে বা আমার লাখানার হেন লাখানার হেন লাখা। মক্কার চতুর্দিকে কাসিদ খবরিয়া হল বাটাই লইছে। কয়েকটা মিনিট বাদ একজন খবরিয়া ইয়া খবর কয়, মক্কার নেতা হল শুনো, গত রাত খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম হইছে। আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম। ও বিদেশি মানুষ যে মানুষটা ডাকিয়া জমাইছিল, ও মানুষটা কয়, বেটা মিথ্যা খোঁজ খেলে আব্দুল মুত্তালিবর বাচ্চা হওয়ার কথা নাই। আব্দুল্লাহ নামে আব্দুল মুত্তালিবর এক ছেলে আসলা, তাইন মারা গেছেন। আর ও আব্দুল্লাহর গরো আমেনার ফেরতনে আল্লাহ আখেরি জওয়ানার নবীরে গত রাত দুনিয়ায় পাঠাইছে। তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দাবাদ। আমার ভাই এখন বললে এখন আল্লাহর বান্দা যখন এই কথা খান কয় তখন খবরিয়া কয়, জি জনাব ঠিক আছে। ই নবী দুনিয়ায় তাইবা খার মাধ্যমে ই নবীর মার নাম কিতা, বাবার নাম কিতা, সমাজের মানুষের প্রতিযোগিতা আরম্ভ করে দিল। 100 জন 40 জন, বেশিরভাগ বর্ণনা হইল প্রায় 40 জন পুরুষে তার নাম আব্দুল্লাহ রাখলো। যে বছর আমার নবীজি মক্কার জমিন তশরিফ আনইন, অর্থাৎ মা আমেনার গর্তনে দুনিয়ায় যে বছর নবীজি তশরিফ আনইন, এই সময় মক্কার জমিন প্রায় 40টা মানুষের নাম আব্দুল্লাহ আছিল। প্রশ্ন করেন কিথার লাগি মানুষের নাম আব্দুল্লাহ আছিল?
বলে প্রত্যেকটা আব্দুল্লাহর বাপ যারা আছিল তারার বাপ হকলে আসমানি কিতাবের মাঝে আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিনের বাবার নাম আব্দুল্লাহ বইকান তার আসমানি কিতাব পাইছিল, যে কারণে তারা সময়টারে মনে মনে হিসাব করিয়া তারার ছেলেগুলোর নাম আব্দুল্লাহ শোক করিয়া রাখছিল। কি কারণে? যদি ভাগ্য বালা হয় আর আমার আব্দুল্লাহর গর্তনে যদি আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুল্লাহ তশরিফ আনিলাইন, তাইলে আমি আমার সন্তানের নাম আব্দুল্লাহ রাখা সার্থক হয়ে যাইব। ই নবীর কারণে কিয়ামত পর্যন্ত আমার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলাইব। নবীর বাপ হইবার লাগি পুয়াইন্তর নাম আব্দুল্লাহ রাখি দিছে। মাত বুঝলাম ভালো এটা লেখো যে হজরত হালিমা যে সময় আইসলাম মক্কাত, হজরত মা হালিমা যে সময় মক্কাত আইসলা বাচ্চাই নিবার লাগি আপনারা সবে জানোইনি ঘটনা যে তাই দুর্বল গাদা বা দুর্বল সোয়ারির উপরে আইতে তান সাথী অকল আগে আগে আইয়া মক্কাতে ইয়া দনি দনি পরিবারের বাচ্চাইন তোরে আগে নিছেন। আল্লাহর হাবিবর মা আমেনা বাবা আব্দুল্লাহ দুনিয়াত নাই। নবীজির মা আমেনা এতিম সন্তান লইয়া অনেক আইয়া বাচ্চা দেখেন কিন্তু ফিরিয়া যায়ন কি, কারণ এতিম বাপ নাই এন গস্তনে তেমন একটা উপহার উপকৌটন মিলত নাই। কিন্তু আল্লাহর ইচ্ছা তো আল্লাহ যারে যার লাগি ঠিক করিয়া রাখছে পাতই না। এক সময় মা হালিমা ঘুরতে 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 বাচ্চা খুঁজতে খুঁজতে এক ঘরের সামনে গেছেন, গিয়া দেখুন এক মুরব্বী মানুষ খাড়া। এই মুরব্বীরে দেখিয়া হযরতে হালিমা যখন লক্ষ্য করছেন জিকাইবা, কিন্তু এই মুরব্বীর চাউনি দেখিয়া অর্থাৎ মুরব্বীর চাওয়া দেখিয়া হযরতে হালিমা মনে মনে একটু লজ্জিত হয়ে যায়নি। মুরব্বী হযরত হালিমার দিকে খুব নিক্রিয়া চাইরা, একজন পুরুষের দিয়ে একজন মহিলার বা দিয়ে একেবারে খেয়াল করি যাই দেখিলে আনকমন লাগে না হিসাব মাত্র আনিজি পেইল না। হযরতে হালিমার বাদি খুব খেয়াল করি দেখলাই মুরব্বী না এক পর্যায়ে উঠিয়া হইলিলা বাচ্চা তুকানি তাইছ সত্যি করে তোমার নাম হালিমা নাইনি? সুবহানাল্লাহ। ই হালিমার বাড়ি কোন জায়গা? তায়েফ। হোক বাড়ি কোন জায়গা? আর ঘটনা ঘটের কোন জায়গা? মক্কাত। হোক ঘটনা ঘটের মক্কা শরীফ। হালিমার বাড়ি হইল ইন্তনে প্রায় 150 কিলোমিটার দূরে তায়েফ। ই মুরব্বীর লগে ই হালিমার দেখা হয়েছে না কোনোদিন, কিন্তু এই মুরব্বী উঠিয়া কইন গো তোমার নাম হালিমা নি? হযরতে হালিমা এখন জি আমার নাম হালিমা। বলে তোমার বাড়ি তায়েফ নি? বলে জি আমার বাড়ি তায়েফ। বলে তুমি সাদিয়া গোত্রের মহিলা? সুবহানাল্লাহ কইলেন। হযরতে হালিমা এখন জি আমি সাদিয়া গোত্রের মহিলা। বাচ্চা খুঁজতে আইছো তো? বাচ্চা নিতে আইছো? বলে জয়। বলে তুকাইয়া হেরান হইও না, কারণ আল্লাহ তোমার লাগি যে বাচ্চা ঠিক করিয়া রাখছেন এন জেসা মেসা বাচ্চা নাই, এন দু জাহানোর বাদশাহ। হযরতে হালিমা আশ্চর্য হয়ে যায়, পয়লা তান সাওয়াতেও কিলা নিজে ফেল করছে পাতই না। এর মধ্যে যারা জিকাইলা নাম জিকাইলা, গোষ্ঠীর নাম জিকাইলা, গোত্রের নাম জিকাইলা, বাড়ি কোন জায়গা জিকাইলা, সারা কথা কথা মিলি গেল। এখন আরবার উঠিয়া কইরা বাচ্চা তুকাইয়া হেরান হইয়ে না। ওয়া হালিমা তোমার লাগি আল্লাহ দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালারে আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখে। হালিমা আশ্চর্য এখন সাহ কিতা কইন? বলে হইয়ার আপনি আমার ব্যাপারে অতটা জানলা কিলা? হযরতে হালিমা জিকাইন আপনি আমার চিনলা কিলা, জানলা কিলা? কইন দে হালিমা তোমার চেহারা বাদি চাই আমি মনে মনে কিতাবে দি লক্ষ্য করছি, আসমানি কিতাবের মাঝে নবী কামলিওয়ালার দুধ মাঝেই লইবা। এন চেহারার বর্ণনা, এর নাম, এর বাড়ি কোন জায়গা, কোন গোত্রের মহিলা, সারা আল্লাহ বৃত্তান্ত আসমানি কিতাবের মাঝে গাইয়া রাখি। আসাওরে কাই নবী জেসা মেসা মানুষের লাগান দুনিয়ায় তাইছেন তো এর দায়ী নবীর জন্মটা পবিত্র না অপবিত্র? জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলা। ই নবীজি দুনিয়ায় আওয়ার মধ্য দিয়া এই জগতের সমস্ত অন্ধকার আল্লাহ দূর করিয়া নূরের আলো দিয়া আল্লাহ দিনের আলো দিয়া এই জগৎটারে উজালা করি লইলা। সুবহানাল্লাহ। ও নবীজির পবিত্র মিলাদ, দয়া করে হোক পবিত্র, দয়া করে জুড়ে কইতে পবিত্র মিলাদ। আর মিলাদের উপরে খুশি হওয়া মানে ঈদ।
দয়া করে হোক মিলাদ উপরে খুশি হওয়া মানে কিনা নবীজির পবিত্র জন্মর উপরে আমরা কিতা হই খুশি হই দয়া করে জবান খুলিয়া হোক পবিত্র জন্মর উপরে আমরা কিতা হই চৌকে দিয়ে আমি কিছু নেই আল্লাহ হেফাজত না কিছু আমাই এখন বুঝরা তো কিছু আমি তো ফার্মেসি খুলিয়া বাদ আপনার তো মোটামুটি মুখ বন্ধ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এন্ড সত্যি বার হইতো ওয়ালা আলি সাইয়্যিদিনা জুরে জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা আরশের নিচে একটা শব্দ হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা শব্দ হইল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়া করিয়া বুঝিয়া তাহলে জবাব দিবা আপনার আমার প্রিয় নবীজির জীবনের লগে দুইটা শব্দ বড় ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একটা শব্দের নাম কিতা হকা পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটা শব্দ হইল পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা আগে বাংলে তো গিয়ে আমরা ভিতরের কিছু বেমার কমব কারণ কিছু কিছু বন্ধু হলোর অভিযোগ থাকে যে যারা মিলাদুন্নবী পালন করেন এরা সিরাতুন্নবী মানতে চাই না আমি আমার ভাই রাতদরি ভাওদরি অনুরোধ করি ভাই আপনি হয়তো আপনি আমার উপরে ভুল ধারণা করিয়া বইছেন কারণ সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ ছাড়া নবীজির জীবন আদর্শরে অনুসরণ ছাড়া দুনিয়ার কোনো আল্লাহর বান্দা নবীর কোনো উম্মত জান্নাত যাওয়ার কোনো পথ নাই সুবহানাল্লাহ এর দা আগে বুঝার দরকার সিরাতুন নবী বলতে কি বুঝি মিলাদুন নবী বলতে কি বুঝি সিরাত এক শব্দ নবী এক শব্দ দুইটা শব্দ এখানে হইছে সিরাতুন নবী সিরাত শব্দের অর্থ আদর্শ দয়া করে কইবানি সিরাত শব্দের অর্থ কিটা সিরাত শব্দের অর্থ জীবনী সিরাত শব্দের অর্থ জীবন চরিত্র আদর্শ আখলাক খার চরিত্র খার আদর্শ খার আখলাক খার জীবনী আব্দুল্লাহ হাদর বলে জি না আব্দুল সালামর জি না যেহেতু সিরাতুন নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর পবিত্র জীবন জুড়ে এখন সুবহানাল্লাহ কার পবিত্র জীবন নবীজির জুড়ে কার পবিত্র চরিত্র নবীজির পবিত্র চরিত্র কার পবিত্র আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আদর্শ আশা করি কথা বোঝা যায় তাইলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ কিতা দাঁড়াইলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শ জুড়ে এখন সুবহানাল্লাহ এখন বুঝিয়া তাহলে জবাব দেখো নবীজির পবিত্র জীবন আদর্শ না মানিয়া আপনি আমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কোনো কাম দিয়া জান্নাত যাইবার কোনো পথ আসেনি কারণ নামাজ পড়তে হইল নবীজির চরিত্ররে সামনে রাখিয়া নামাজ পড়তে হইব মাতকুয়া নবীজির আদর্শরে সামনে রাখিয়া নামাজ পড়তে হইব নামাজ আমার বাবাই শিখাইছেন না আল্লাহ নামাজ ফরজ করছেন নবীর মাধ্যমে আর নবীয়ে বাস্তবে দেখাইয়া ইচ্ছেন কিলা পড়লে নামাজ হইব কথা মনে বুঝাইতে পারছি না আমি আমার চিন্তায় যদি নামাজ পড়ি নামাজ হইতো নাই নামাজ শিখতে হইলে কার মাধ্যমে শিখতে হইব নবীর মাধ্যমে জুড়ে কার মাধ্যমে কিলা করলে নামাজ হইব একটা শিখাইছেন খে নবীজি জুড়ে কইন সুবহানাল্লাহ এই কারণে নবীজির অনুসরণ হইল পবিত্র সিরাতুন নবীর অনুসরণ জুড়ে কইন সুবহানাল্লাহ আশা করি কথা পরিষ্কার আপনার মাথার যে টুপি আছে আমরা মুখে যে দাড়ি আছে এই দাড়ি চান কিতা ব্যক্তিগত আপনার আমার পরিচয় আমরা গোষ্ঠীর পরিচয় নাই কেন তোর আম পরিচয় হইল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নতর পরিচয় কোনটা দয়া করে বুঝিয়া তাহলে জবাব দেখা ই দাড়ি চান আব্দুল্লাহ আদর ব্যক্তিগত পরিচয় না আমার গোষ্ঠীর পরিচয় না নবীজির সুন্নতর পরিচয় মাশাআল্লাহ আপনার মুখর দাড়ি নবীজির সুন্নতর সাইনবোর্ড মাতকুয়া নবীজির সুন্নতর একটা
সাইনবোর্ড। সুতরাং ই দাড়ি সাইনতে নবীর উম্মত হিসাবে আমারে প্রমাণ করে নাকি দা। মাথার যে টুপি আছে দুনিয়ার অন্য কাপড় আর এই টুপির দাম আওগানো কাপড়, কিন্তু হাসা করি কোকা 100 টাকা নাই 1 লাখ টাকা দামের কাপড় যদি কেউ ফাও লাগাই দেয় কিচ্ছু আসে যায় না, কিন্তু 10 টাকা দামের নেটর একটা টুপি যদি ইচ্ছা করে কেউ ফাও লাগাইতো তো না, বুলে লাগ গেল মনে মনে কষ্ট পায়, ইটারে আত লইয়া চুমা খায়, আল্লাহর কাছে লজ্জিত হয়। মাতকা চাবল ঠিক নেই খেনে বলে এই টুপিটা আব্দুল আহাদর ব্যক্তি পরিচয় বহন করে না, এই টুপিটা আপনার ব্যক্তি গোষ্ঠীর পরিচয় বহন করে না, এই টুপিটা আপনার গাঁর পরিচয় বহন করে না, এই টুপিটা হইল একটা জাতীয় পতাকা, অর্থাৎ নবীজির সুন্নতর পরিচয় বহন করে। জুড়ে কই সুবহানাল্লাহ। কথা বুঝা গেছে তো? আপনারা তো সবুজ কাপড় চিনেন না নিচা বহন, ও নিচে দি যে ভাই হল বাবা হল বইছেন, আপনার তলে আছে নীল কাপড় সবুজ কাপড়। সবুজ কাপড় যদি চাইরকুনি 1 টুকরা কাপড় হয় আর ওখানোর মাঝেও দি মাঝখানো ফুটবলও লাখান গুলমুল করিয়াও দি আরো ছোট্ট 1 টুকরা লাল কাপড় লাগাই দেন, তাইলে চাইরকুনি সবুজ কাপড়ের মাঝখানো ফুটবলের লাখান লাল কাপড় এখন গুলমুল লাগানির কারণে ইকানার সাধারণ সবুজ আর লাল কাপড় লইছে না, ইকান হয়ে গেছে বাংলাদেশের জাতীয় পতাকা। জানি না আমার কথা বুঝাইতে পারি। এমনি আপনি ইকানোর তলে ইকানোর উপরে বইছেন, ইকানো ভাও লাগের কোনো অসুবিধা নাই, প্রয়োজনে আপনি জুতাও মুছিলে কোনো অসুবিধা হইতো না, কিন্তু যদি ও সবুজ কাপড় 1 টুকরার মাঝে লাল কাপড় লাগাইয়া জাতীয় পতাকার পরিচয় দেওয়ার বাদে ইচ্ছা করিয়া কি কেউ ই ভাও দিয়া উষ্টা মারিয়া এই কাপড় টুকরা ইকানতে ফেলাইতে পারবা? আর যদি ফালাই দেয় না সরকারি কোনো মানুষে দেখিলাই চাচা মামলা মির্জানগ্র মানুষে দেওয়া লাগতো লাই, সরকার বাদী কেছে মাথই না যাব। আপনি জাতীয় পতাকারে অপমান করছেন, জাতীয় পতাকারে অপমান করছেন, তাইলে বোঝা গেল যদিও গান সাদা 1 টুকরা কাপড়, যদিও মাথার টুপির কাপড় আসিল সাধারণ 1 টুকরা কাপড়, কিন্তু যে সময় আমার মাথাত আপনার মাথা দিকটা টুপি হিসাবে লাগাই লই গেছে তখন একটার সাধারণ রয়েছে না, একটা সাইনবোর্ড হয়ে গেছে। আর এই পরিচয়টা হইল খুদ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সিরতর আদর্শর পরিচয়। জুড়ে কই সুবহানাল্লাহ। আশা করি মনে হয় আমার কথা কিছু বুঝছেন। তাইলে সিরতুন নবী অর্থ কি? নবীজির পবিত্র জীবন আদর্শ। দয়া করে হোক একবার তার শব্দটা, নবীজির পবিত্র জীবন আদর্শ। নবী কিলা ব্যবহার করছে, নবীজি কিলা খাইছেন, নবীজি কিলা ফিনছেন, নবীজি কিলা ঘুমাইছেন, নবীজি কিভাবে রাস্তা হাঁটিছেন, নবীজি কিভাবে খাওয়া দাওয়া করছেন, নবীজি কিভাবে আল্লাহর বান্দাগুলোর লগে আচরণ করছেন, নবীজি কিভাবে আল্লাহর বান্দিগুলোর লগে সংসার করছেন, নবীজি কিভাবে সমাজের নেতৃত্ব হচ্ছেন, নবীজি কিলা সমাজ চালাইছেন, নবীজি কিলা রাষ্ট্র চালাইছেন। এক কথায় আল্লাহর হাবিবর পুত পবিত্র জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেটা আল্লাহর নবী করছেন, আল্লাহর পক্ষ থেকে ওহী পাইয়া, আর এই পাওয়ার মাধ্যমে আমরা যেগুলা দিয়া গেছেন এগুলারে অনুসরণ করিয়া মানিয়া চলিলাইলে আপনি আমি সিরতুন নবী মানি লাইছি। যদি নবীর অনুসরণ না মানিয়া উফতা উল্টা ইচ্ছা মতো চলাত লাগি যায়, তাইলে নবীর অনুসরণ বাদ দিলে একমাত্র শয়তানের অনুসরণ, আর শয়তানের অনুসরণ করিয়া জান্নাতের আশা করা যায় না, তান ঠিকানা হইব জাহান্নাম। নাউজুবিল্লাহ। আমরা জান্নাতি হইতাম চাই না জাহান্নামও যাইতাম চাই? মাতো কোয়া। তাইলে জান্নাতি হইতে হইলে একমাত্র রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অর্থাৎ নবীজির সিরাতুন নবী মানা লাগবো না লাগতো না? আতুলিয়া কথা মানা লাগবো না লাগতো না? সিরাতুন নবী না মানিয়া কোনো উপায় কোনো উপায় নাই। তবে সিরাতুন নবী পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী পাইবার কোনো সুযোগ নাই। সিরাতুন নবী পাইতে হইলে, নবীর জীবন পাইতে হইলে, নবীর জীবন আদর্শ পাইতে হইলে মিলাদুন নবী বাদ দিয়া পাওয়া যাইব তো? কেন বলেতে আগে বুঝা লাগবে মিলাদুন নবী বলতে কি বুঝি। আমরা সিরাতুন নবী কিছু বুঝছি, মিলাদুন নবী বলতে কি বুঝি? মিলাদ শব্দের অর্থ জন্ম, মিলাদ শব্দের অর্থ জন্মের স্থান, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন ঘটনা, মিলাদ শব্দের অর্থ জন্মকালীন বিষয় আশয়, মিলাদ শব্দের অর্থ জন্মের সময়। অর্থাৎ প্রয়োজন ভেদে যে জায়গাত মাউলুদ মিলাদ, মিলাদ মাউলুদ মাউলিদ শব্দগুলা যে জায়গাত যে সময়ে যে বিষয়ের উপরে আইব
ও বিষয়ে বহন করিয়া হয় নবীজির জন্মের স্থান, না হয় নবীজির জন্মের সময়, না হয় নবীজির জন্মকালীন ঘটনা বলি, এক কথায় নবীজির জন্ম সংক্রান্ত বিষয়ে খোয়া হয় মিলাদ। জুড়ে কইন সুবহানাল্লাহ। মিলাদ শব্দের শাব্দিক অর্থ যদি ধরেন আপনার জন্ম ঠিক আছে, জন্মের সময় ঠিক আছে, জন্মকালীন ঘটনা তাও ঠিক আছে, মাত বুঝাইতে পারছেন সাহেব? এর দায় মিলাদ। মিলাদ অর্থ নবীর জন্ম। দয়া করে হোক মিলাদুন নবী অর্থ কিটা? দয়া করে জুড়ে হোক নবীজির। ও আমরা নবীজির জন্ম পবিত্র না অপবিত্র? আব্দুল আহাদের জন্ম পবিত্র না অপবিত্র? কইতে শর্মাই না জানো হোক। আমি আমার মার পেটনে যেদিন আইছি নিশ্চয় আমার শরীরে রক্ত উক্ত লাগাইল আসিল না? আসিল না? আসিল। আমার মার পেটনে যেদিন দুনিয়াইতে আইছি, আমার চাষি হোক আর খালা হোক যে মা হল আমার মারে সাহায্য করছেন, দায়ী মহিলা হল বা দাত্রী মহিলা হল যারা আমার মায়ের খান্দাত আসলা, এরা যখন আমার মার পেটনে আমি দুনিয়াইতে আইছি, রক্তমাখা শরীর লইয়া দুনিয়াইতে আইছি, নাবির লগে মার নাবির একটা সম্পর্ক আছিল, খাটিয়া আলাদা করছেন, এর বাদে গরম পানির মাঝে গোসল দেওয়াইছেন, গোসল দেওয়াইয়া আমারে রক্ত উক্ত ছুটাইয়া বাপসাসা কোনো মুরব্বীর হাতে দিয়া কইছেন, আমরা গোসল দেওয়াইলিছি, এখন বাচ্চাগুর খানো আজানে কামত দেও। কথা ঠিক নি বাবা? দয়া করে কথা ঠিক নি? তাইলে বোঝা গেল আমার জন্মটা সাধারণত পবিত্র না, আমি অপবিত্র অবস্থায় দুনিয়ায় আইছি। আমার দুনিয়ায় আওয়াটা রক্তমাখা শরীর লইয়া অপবিত্রতা আমার শরীরও লাগাইল, কিন্তু নবীজির জন্মটা কি অপবিত্র না পবিত্র? বড় হরি কই তুই বসাও বালা হরি বুঝিয়া হইরা তো। আব্দুল আহাদের মার ফেরতনে আব্দুল আহাদ রক্তমাখা শরীর লইয়া এমন হইতে পারে আমার শরীরে কিবা পায়খানা লাগাইল থাকতে পারে, অবাস্তব কিচ্ছু নাই, থাকতে পারে, পেশাব পায়খানা লাগাইল থাকতে পারে, কিন্তু নবীজির মা আমেনার ফেরতনে যেদিন আমার নবীজি দুনিয়ায় তশরিফ আনছিলা, এদিন নবীরে আল্লাহ জান্নাতি নহর, জান্নাতি সমুদ্রর পানি দিয়া গোসল দেওয়াইয়া পুত পবিত্র বানাইয়া আল্লাহর হাবিবরে আল্লাহ জমিনে ফাটিয়ে। এটা আমার মনে পড়ে ছোটবেলার একটা গজল, আমার লাগে ওরা দোয়া করো। আমি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছি গত রাত্রে আমি ও সুনামগঞ্জে মাহফিল জন্য আমার অসুস্থ, এমনভাবে আমার নাকে তালুয়ে জলের বিশ্বাস করছি, আমি রাখালগঞ্জে ঔষধ লইছি। এবারে কালকে বুড়ে আমি সফরও যাইতাম দেশের বারে, সপ্তাহ মিলে আমার বাইরে আমি অনুরোধ করছিলাম যে আমার ছুটি খান দিলে আদায় হয়। আইছি যখন আল্লাহ বুয়াইছেন, আপনারা দোয়া করলে হয়তো 2-4 কথা কইতাম। মাতুরানি যাব একটু আমার মাতিয়া সাহায্য করি। নূরেরি দরিয়ায় সিনান করায় নিয়ে এলেন জিবরিল নবী আজম, মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে। সুবহানাল্লাহ। নূরের সমুদ্রের মাঝে আল্লাহর হাবিব রে নূরের সমুদ্রের মাঝে জিবরাইলে গোসল দেওয়াইয়া পুত পবিত্র অবস্থায় খতনা করা অবস্থায়, সুবহানাল্লাহ, এমনকি নাভি কাটা অবস্থায় জান্নাতি পানি দিয়া গোসল দেওয়া পবিত্র বানাইয়া আল্লাহর হাবিব রে আল্লাহ জমিনের মাঝে পৌঁছাইয়া দিলা। এর দ্বারা নবীজির জীবন, নবীজির জন্মটা পবিত্র না অপবিত্র? এর দ্বারা আমরা এই মাহফিল লিখতে গেলে কি পবিত্র ঈদে মিলাদুন নবী সাইছে আদকা সাব ও দোকা লেখা আছে পবিত্র ঈদে হোকা, পবিত্র ঈদে মিলাদ। নবীজির জন্মটা পবিত্র। দয়া করে মাতকা আল্লাহ রসুলে ফরমাইন, গোত্রর দিক তো নে, গোষ্ঠীর দিক তো নে, নসলের দিক তো নে, পরিবারের দিক তো নে, মা বাবার দিক তো নে, বংশের দিক তো নে, সর্বদিক তো নে আল্লাহ আমি নবীরে পবিত্র নসলের মাধ্যমে দুনিয়ায় পাঠাইছি। বড় করে হোক আল্লাহু আকবার। ই নবীর জন্মটা পবিত্র, ইখান বিশ্বাস রাখি তো মাতুন জানো।
নবীজির পবিত্র জন্মের উপরে আমরা খুশি হই। অনুবাক্কা মাতাই বা আল্লাহ আসতে বেজার হই না জানো যদি ভটকা বাজেতে আমার জিকাইলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের উপরে আমরা কিতা হই খোকা খুশি হই। দয়া করে খোকা কিতা হয় কারণ বাদর শব্দগুলিও যা মায়ের দেশে বিদেশে ঈদ খেনে লাগাইলা মাথই না ও ঈদ অজ্ঞা মাইল লাগাইছে। আচ্ছা আজকে যে শুক্রবার গেল একটা মুসলমানের সাপ্তাহিক ঈদের দিন গেছে নি ভাই দূরে কোপা না ঈদের দিন নাই আজকে কমি বেশি মুমিন মুসলমান হল খুশি তো তুলনামূলক বেনামাজিও আজকে নমাজ পড়ছেন 2 রাকাত হইলেও পড়ছেন তুলনামূলক কাপড়টাও একটু বাল্লা ফিনছেন মাতো কোয়া যেইন টাকা 2 টাকা 5 টাকা লিল্লা সদকা দেন না এই না 2-4 টাকা আজকে দিছেন বুঝা গেল এই দিনটা অন্য দিনের চেয়ে একটু ব্যতিক্রম মাতো কোয়া এই জমিনের মাঝে ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ আসমানে উঠাইয়া নেওয়ার বাদে 500 বছর 570 বছর এই জমিনে কোনো মানুষের শান্তির কোনো দূত পাইছিল না মানুষে এই জগৎটা আছিল বড় অশান্তির মাঝে এই দুনিয়ার মাঝে বড় পেরেশানি আছে এই দুনিয়ার মাঝে বড় কঠিন সময় মানুষে পার করছে এই জমিনের মাঝে রাহাজানি ডাকাতি খুন খারাপি চিন্তাই অপহরণ দর্শন এক কথায় খারাপি বলতে যত জাতর খারাপ কাজ আছিল সবগুলা এই জমিনে চলা শুরু হয়ে গেছিল অবাধে প্রকাশ্যে দিবালুকে মানুষ সমাজও মানুষের সামনে মানুষে গুনার কাম করা শুরু করেছে। আপনারা দেখছেন ও ভাই আমারে দিও না আমার আগলার দরকার আমার ইবাদি সাইলেন্সার বন্ধ ইবাদি বন্ধ কোন রকম সাইয়ার মাতিল দাম মাতুরাই যাব পরবর্তীকারে আলম এই জমিনে বড় ব্যতিক্রম দিলা রে ভাই আল্লাহ নবী কামলিওয়ালা রে দিয়ে আমরা রে কেমন খুশি করলা সুবহানাল্লাহ 570 বছরে ইবলিশ শয়তানে যা কাস্টমার বানাইছি কাস্টমার বুঝিনি হায় রে হে বেটা জীবনে যা ক্যানভাস করছিল বাজারে আটে রাস্তাঘাটে মানুষরে ইলা দেওয়া না করছে এক সময় সমাজের ফুয়ায় তার মা বোন চিন্ত না নাউজুবিল্লাহ মা বোনের লগে গুনার কাজে লিপ্ত হইত এর দায় ইসলামের ঐতিহাসিক হলে সেই সময়কার বিষয়টারে খোয়া হয়েছে সেই সময়টারে খোয়া হয়েছে আইয়ামে জাহিলিয়তের যুগ দয়া করি শব্দটা কইবানি একবার তা আইয়ামে এর অর্থ কিটা গুর অন্ধকারাচ্ছন্নের যুগ মানে আন্দায়ের দুনিয়া এই সময়কুর দুনিয়াটা কিতা আছিল প্রশ্ন আইতে পারে বলে কি জাত আন্দায়ের আজ জেলা সূর্য উঠে এই সময় উঠতো না নি উঠতো আজ জেলা চাঁদ উঠে রিলা চাঁদ উঠতো না নি উঠতো অন্য বাইরে বড় পোস্টার বাউজের নানি পত্রিকার কাগজ 2 পৃষ্ঠা তেল একজোড়া লাগাইবা কাঁচাতে লোকের সোয়াবিন আগলো সু তারর মাঝে দিবা দেখুন সব মামুন কারেন্ট বাজবা এগুলো মুখে দিয়ে গো এমন ভিতরে সাপ্লাই হয়েছে আরো কয়েক যাইব ভিতরে ভাই ভাল লাগবে একটু তার দেখুন আর নাইলে আগুলি ভাই তো গিয়ে হোক গালা দিয়ে দেখা যায় বিশ্বাস করে খবর ডরাই আর এগুলো ভিতরে দিয়ে আপনারা তো মুখ বন্ধ করি বইলে অসুবিধা নাই আমি তো মাথা লাগে সময় তো হাজির লাগতো না আমি যে বুদ্ধি দিছি দেখ মানে 5 মিনিটে সব পুক জই দিব ও না পারলে মাঝখানে আরো পত্রিকার 2 পৃষ্ঠা ভাই তেল লাগাইয়া রাখিলে দেখ মানে সবটি লাগিয়েছি সময় তো হাজির রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার আগে এই জমিনের মাঝে মানুষ দুনিয়ার শ্রেষ্ঠ জাত হওয়ার বাদেও দুনিয়ার মাঝে এত নিকৃষ্ট পর্যায়ে গিয়া পৌঁছেছিল দুনিয়ার এমন কোন গুনার খাম নাই যে একটা সমাজও চলছে না নাউজুবিল্লাহ আল্লাহ বড় মেহেরবানি করলা সেই কঠিন মুহূর্তে আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৃষ্টি জগতের প্রধান অতিথি নবী হলেন নবী রসুল হলেন রসুল ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ জমিনে পাঠাইয়া নবীজির মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামের নূরের আলোয় জগৎটারে আলোকিত আল্লাহ করাইবে সুবহানাল্লাহ ই নবীরে ভাইয়া আমরা খুশি না বেজার হইতা আফসোস
ই নবীরে ভাইবার আগে দুনিয়ার প্রাণী হলে নবীর আগমনের সংবাদে খুশি হয়ে গেছে। হেরা কিন্তু নবীর উম্মত না গো ভাই, পাতই না। আমরা তো আল্লাহ ভাগ্য যোগরে নবীর উম্মত বানাই লিছে, আমরা ভাগ্য বালা না খারাপ, আফসোস লাগে। আমার ভাই হল বন্ধু হল, এই সমাজের মাঝে গুনার খাম এমন ভাবে প্রকাশ যখন পাইল, আপন ভাইয়ে বনির লগে জিনার খাম, আপন সন্তানে মায়ের সাথে জিনার কাজ, মাত্র কয়েকটা খালিয়া ফেতনা করিয়া মারামারি করিয়া বৎসর কা বৎসর যুদ্ধ ঘোষণা করিত। এই কঠিন মুহূর্তে দু জাহানের বাচ্চা নবী কামলিওয়ালা রে আল্লাহ দুনিয়ায় পাঠাইবা, আর এই নবীরে আল্লাহ দুনিয়ায় পাঠাইয়া এমন ভাবে এই জগৎটারে আল্লাহ নবীর নূরের আলো দিয়ে আলোকিত করবা। নবীজি এখনো দুনিয়ায় তাইছেন না, মায়ের পেটো নবীজি রইছেন, কিন্তু নবীজির সংবাদটা আল্লাহ জগত প্রচার করিয়া দিলাইছে। জগত নবীর প্রচারটা জগত শুরু কোন দিন তনে আব্দুল আহাদর জন্মের একদিন আগে আব্দুল আহাদর বাবাও জানেন না, ছেলে অন্য নাম মেয়র পাতকুয়া, যে মায়ের পেটে আমি কমি বেশি 10 মাস আসলাম, আমার মায়ও জানেন না আমি ছেলে নামে। অথচ আমার নবী দুনিয়ায় তাইবার 11,000 বছর আগ তনে আদম আলাইহিস সালাম তনে নিয়া ঈসা নবী পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,23,999 জন পয়গাম্বর সমস্ত নবী অখলর রসুল অখলর মাধ্যমে যুগে যুগে প্রায় 11,000 বছরের সোনালী ইতিহাস নবী পয়গাম্বর হলে প্রত্যেকের জবানের মাঝে রহমতুল্লিল আলামিনের আগমনের খবর আল্লাহ পৌঁছাই দিছে। ই নবীরে আল্লাহ হাটাইরা ইকান আল্লাহ সব নবী অকল দিয়ে আল্লাহ সমাজ ক্যাম্বাস করা নিল হয়েছে। সুবহানাল্লাহ, মাত বুঝেন নি বাসাব? যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আয়াতে কারিমার একেবারে শেষের অংশ হইল যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। লম্বা আয়াত। আল্লাহ প্রমাণ দেন যে ই নবীরে দুনিয়ায় পাঠাইবার আগে আসমানি কিতাব হলো, বিশেষ করে আল্লাহ নাম ধরিয়া হইন তৌরিত এবং ইনজিলের মাঝে ই নবীর আলোচনারে আমি আল্লাহ আগে আগে করিয়া থই দিছি। এটা মনে রাখুন, জানো ই নবীর দ্বারা আল্লাহ কি জমিনরে কি উজালা করছে। আমার ভাই হল বন্ধু হল, ই নবীর মা খেইবা, বাবা খেইবা, দাদা খেইবা, দাদি খেইবা, নানা খেইবা, নানি খেইবা। ই নবী কোন মহিলার বুকুর দুধ পান করবা, দুধ মা খেইবা। সুবহানাল্লাহ। ই নবী কোন বয়সে, কতদিন, কত বছর বয়সে কোন জায়গা যাইবা, ই নবীর প্রত্যেকটা বিষয়ের আল্লাহ আসমানি কিতাবগুলোর মাঝে নকশা করিয়া রাখে দিছিলা। আজকে আমরা যে মুরব্বী হল আছেন 50 বছর আগে তাইন তাইন স্বাধীনতার যুদ্ধ দেখছেন, নিশ্চয় তারার গেছে এই বিষয়টা একেবারে আয়নার মতো পরিষ্কার। মাতকা আর আমরা লাখান যারা যুদ্ধ দেখছি না, এরা ইতিহাস পড়িয়া কিছুটা ধারণা লই, কিন্তু আল্লাহর হাবিবরে আল্লাহ জমিন ফাটাইবার আগে আসমানি কিতাবের মাঝে এমন ভাবে আল্লাহ নকশা করিয়া দিছেন, ইহুদি হলে তারার সন্তানরে যেভাবে চিনত আল্লাহর হাবিবরে তার চেয়েও বেশি তারা জানতো। সুবহানাল্লাহ। নিজের আওলাদরে যতক্ষণ চিনত এর চেয়ে বেশি আমার নবী সম্পর্কে জানত। এই নবীরে দুনিয়াতে আল্লাহ হটাইরা আশা করি হোক, নবীরে ভাইয়া খুশি না হইয়া বেজার হইতাম তো। জি, ই নবী দুনিয়ায় তাইবা খার মাধ্যমে ই নবীর মার নাম কিতা, বাবার নাম কিতা, সমাজের মানুষের প্রতিযোগিতা আরম্ভ করে দিল। 100 জন 40 জন, বেশিরভাগ বর্ণনা হইল প্রায় 40 জন পুরুষে তার নাম আব্দুল্লাহ রাখলো। যে বছর আমার নবীজি মক্কার জমিন তশরিফ আনইন, অর্থাৎ মা আমেনার গর্তনে দুনিয়ায় যে বছর নবীজি তশরিফ আনইন, এই সময় মক্কার জমিন প্রায় 40টা মানুষের নাম আব্দুল্লাহ আছিল।
প্রশ্ন করেন কিতার লাগি মানুষের নাম আব্দুল্লাহ আছিল বলে প্রত্যেকটা আব্দুল্লাহর বাপ যারা আছিল তারার বাপ হকলে আসমানি কিতাবের মাঝে আখেরি জমানার নবী রহমতুল্লিল আলামিনের বাবার নাম আব্দুল্লাহ বইখান তার আসমানি কিতাবও পাইছিল যে কারণে তারা সময়টারে মনে মনে হিসাব করিয়া তারার ছেলেগুলোর নাম আব্দুল্লাহ শখ করিয়া রাখছিল কি কারণে যদি ভাগ্য বালা হয় আর আমার আব্দুল্লাহর গর্তনে যদি আখেরি জবানার নবী মুহাম্মদুর রসুল্লাহ তশরিফ আনিলাইন তাইলে আমি আমার সন্তানের নাম আব্দুল্লাহ রাখা সার্থক হয়ে যাইব ই নবীর কারণে কিয়ামত পর্যন্ত আমার বংশরে আল্লাহ উজালা করিয়া দিলাইব নবীর বাপ হইবার লাগি ফুয়াইন্তর নাম আব্দুল্লাহ রাখি দিছে মাত বুঝলাম বাবা এটা লেখন যে হজরতে হালিমা যে সময় আইসলাম মুক্কাত হজরত মা হালিমা যে সময় মুক্কাত আইসলা বাচ্চাই নিবার লাগি আপনারা সবে জানইনি ঘটনা যে তাই দুর্বল গাদা বা দুর্বল সোয়ারির উপরে আইতে তান সাথী অকল আগে আগে আইয়া মক্কাতে ইয়া দনি দনি পরিবারের বাচ্চাইন তোরে আগে নিছেন কি আল্লাহর হাবিবর মা আমেনা বাবা আব্দুল্লাহ দুনিয়াত নাই নবীজির মা আমেনা এতিম সন্তান লইয়া অনেক আইয়া বাচ্চা দেখেন কিন্তু ফিরিয়া যান কি কারণ এতিম বাপ নাই এন গস্তনে তেমন একটা উপহার উপকৌটন মিলত নাই কিন্তু আল্লাহর ইচ্ছা তো আল্লাহ যারে যার লাগি ঠিক করিয়া রাখছে পাতই না এক সময় মা হালিমা ঘুরতে 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 বাচ্চা খুঁজতে খুঁজতে এক ঘরের সামনে গেছেন গিয়া দেখুন এক মুরব্বী মানুষ খাড়া এই মুরব্বীরে দেখিয়া হজরতে হালিমা যখন লক্ষ্য করছেন জিকাইবা কিন্তু এই মুরব্বীর চাউনি দেখিয়া অর্থাৎ মুরব্বীর চাওয়া দেখিয়া হজরতে হালিমা মনে মনে একটু লজ্জিত হয়ে যায়নি মুরব্বী হজরত হালিমার দিকে খুব নিক্রিয়া চাইরা একজন পুরুষের যদি একজন মহিলার বা দিয়ে একেবারে খেয়াল করি যাই দেখিলে আনকমন লাগে না হিসাব মাত্র আনিজি পেইল না হজরতে হালিমার বাদি খুব খেয়াল করি দেখলাই মুরব্বী না এক পর্যায়ে উঠিয়া হয়ে লিলা বাচ্চা তুক আনি তাইছ লজ্জা সত্যি করে তোমার নাম হালিমা নাইনি সুবহানাল্লাহ ই হালিমার বাড়ি কোন জায়গা তায়েফ হোক বাড়ি কোন জায়গা আর ঘটনা ঘটের কোন জায়গা মক্কাত হোক ঘটনা ঘটের মক্কা শরীফ হালিমার বাড়ি হইল ইন্তনে প্রায় 150 কিলোমিটার দূরে তায়েফ ই মুরব্বীর লগে ই হালিমার দেখা হয়েছে না কোনোদিন কিন্তু এই মুরব্বী উঠিয়া কইন গো তোমার নাম হালিমা নি হজরতে হালিমা এখন জি আমার নাম হালিমা বলে তোমার বাড়ি তায়েফ নি বলে জি আমার বাড়ি তায়েফ বলে তুমি সাদিয়া গোত্রের মহিলা সুবহানাল্লাহ কইলেন হজরতে হালিমা এখন জি আমি সাদিয়া গোত্রের মহিলা বাচ্চা খুঁজতে আইছো তো বাচ্চা নিতে আইছো বলে জয় বলে তুকাইয়া হেরান হইও না কারণ আল্লাহ তোমার লাগি যে বাচ্চা ঠিক করিয়া রাখছেন এন জেসা মেসা বাচ্চা নাই এন দু জাহানোর বাদশাহ হজরতে হালিমা আশ্চর্য হয়ে যায় পয়লা তান চাওয়াতেও কিলা নিজে ফেল করছে পাতই না এর মধ্যে যারা জিকাইলা নাম জিকাইলা গোষ্ঠীর নাম জিকাইলা গোত্রের নাম জিকাইলা বাড়ি কোন জায়গা জিকাইলা সারা কথা কথা মিলি গেল এখন আরবার উঠিয়া কইরা বাচ্চা তুকাইয়া হেরান হইয়ে না ও হালিমা তোমার লাগি আল্লাহ দু জাহানোর বাচ্চা নবী কামলিওয়ালারে আল্লাহ তোমার লাগি ঠিক করিয়া রাখে হালিমা আশ্চর্য হইয়া কইন সাহেব কিতা কইন বলে হইয়ার আপনি আমার ব্যাপারে অতটা জানলা কিলা হজরতে হালিমা জিকাইন আপনি আমার চিনলা কিলা জানলা কিলা কইন রে হালিমা তোমার চেহারা বাদি চাই আমি মনে মনে কিতাবে দি লক্ষ্য করছি আসমানি কিতাবের মাঝে নবী কামলিওয়ালার দুধ মাঝেই লইবা এন চেহারার বর্ণনা এর নাম এন বাড়ি কোন জায়গা কোন গোত্রের মহিলা সারা আল্লাহ বৃত্তান্ত আসমানি কিতাবের মাঝে গাইয়া রাখি আশাওয়ারি কাই নবী জেসা মেসা মানুষের লাগান দুনিয়াতে আইছেন তো এর দায়ী নবীর জন্মটা পবিত্র না অপবিত্র জি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় তশরিফ আনলা ই নবীজি দুনিয়ায় আওয়ার মধ্য দিয়া এই জগতের সমস্ত অন্ধকার আল্লাহ দূর করিয়া নূরের আলো দিয়া আল্লাহ দিনের আলো দিয়া এই জগৎটার উজালা করি লইলা সুবহান ও নবীজির পবিত্র মিলাদ দয়া করে হোক পবিত্র দয়া করে জুড়ে কই তৈব পবিত্র
মিলাদ আর মিলাদের উপরে খুশি হওয়া মানে ঈদ। দয়া করে হোক মিলাদের উপরে খুশি হওয়া মানে কি নবীজির পবিত্র জন্মের উপরে আমরা কিতা হই খুশি হই। দয়া করে জমান খুলিয়া হোক পবিত্র জন্মের উপরে আমরা কিতা হই চৌকি দিয়ে আমি কিছু আল্লাহ হেফাজত না কিছু আমাই বুঝরা তো কিছু আমি তো ফার্মেসি খুলিয়া বাদ আপনার তো মোটামুটি মুখ বন্ধ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এন্ড সত্যনি বার হইতো ওয়ালা আলি সাইয়্যিদিনা জুরে জুরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে আর নিচে অন্ধকার, এর মাঝে খালা ভাত্তর আর খালা ভাত্তরের মাঝে কুদি বিবড়ার লাগান বা মাথার উকনির লাগান ছোট্ট খালা একটা প্রাণী। আশা করি কক্ষা চাইন জগতের কোনো মানুষে যদি ই প্রাণীর লড়াচড়া বা ই প্রাণীর কথাবার্তা ই প্রাণীর চলাফেরা যদি কেউ দেখে না বুঝেও না, কিন্তু আমার আল্লাহ ই প্রাণী সম্পর্কে অবগত আসেনি না আতুলিয়া কই থইবা আসেনি না নাই, কারণ সেই প্রাণীর রব খে এই নইলা রাব্বুল খোকা এই নইলা রাব্বুল আলামিন। আর ও প্রাণীটা দুনিয়ার কেউ দেখান জানে না, কেউ দেখান কইতে পারতো না, দেখতে পারতো না। এমন প্রাণীর লাগিও আল্লাহ আমার নবীরে বানাইছেন রাহমাতাল লিল আলামিন। আশা করি মনে হয় কিছুটা বুঝাইতে পারছি। বালাই বাই হল বাবা হল মনে রাখার দরকার এই নবী কামলিওয়ালারে আল্লাহ জমিনের মাঝে ফাটাইয়া সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ করিয়া দিছেন আমরা কাঙ্গাল হলে। সুবহানাল্লাহ কইতা না নবী কিন্তু রাহমাতাল লিল আলামিন। এরিয়ার এমপি যেইটা কইনেন কিন্তু তান সিটর এমপি, কিন্তু সব মানুষে থান গেস্তনে সুবিধা পায় না। বিশেষ কিছু মানুষ আছে এন গেস্তনে সুবিধা বুক করে মাত্তা নাই স্যার নাকি দা আপনারা আমরা তো দক্ষিণ সুরমা, আপনারও তো দক্ষিণ সুরমা নাই। দক্ষিণ সুরমা ফেসগঞ্জের যদি একজন মন্ত্রী হইন তো এই মন্ত্রী গেস্তনে কি তা সবে এক সমানভাবে আমরা ফায়দা লুটবার সুযোগ আসেনি। আমি যে কয়েক বছর 15-20 বছর ধরে আপনার এলাকাতে আওয়া যাওয়া পয়লাকুর রাস্তার ইদানিং তো মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রবাসী ওগুলোর বিশেষ অনুদান আমার ভাইয়ান তোর সবচেয়ে বেশি কষ্ট খেদমত বিদেশ গিয়া মাতার গাম পাও ফেলাইয়া রুজি করিয়া এমন কিছু পয়সা দিয়া এই এলাকার মানুষকে চলাচলের যে সুযোগ আল্লাহর শুক্রিয়া আদায় করি, আল্লাহর বন্দা ওগুলোর লাগি দোয়া করি, আল্লাহর বন্দা ওগুলোর দুনিয়া আখিরাতে আল্লাহ উজালা করি থাকুক আমিন। সত্যিকার অর্থে আমি প্রবাসী ওগুলোর কথা মনে হইলে আমার ভিতরে বড় আশা লাগে যাব। ওই রাখালগঞ্জ বাজার মসজিদ বাঙ্গ হইতো উপস্থিত প্রায় 2,26,00,000 কত টাকার বাজেট। শুনিয়া কইলাম যে মাশাল্লাহ প্রবাসী হলেও দিয়ে একটু খেয়াল করিলেন তো ইনশাল্লাহ ইলা 2 কোটি না 5 কোটি টাকার কাম আল্লাহ একটাইত মাতইলা সাহেব। আজকের মাহফিল হোক আর এই এলাকার উন্নয়ন হোক, প্রতিটা ক্ষেত্রে প্রত্যেক এলাকাতে আমরা প্রবাসী হলের অবদান আসেনি না নাই মাতকা আসেনি আছে। খুব খেয়াল রাখুন জানো বিষয়টা। পরবর্তীকারে আলমে অত মায়া করছেন ই জমিনের মাঝে নবী কামলিওয়ালারে আল্লাহ আমরা লাগি রহমতুল্লিল আলামিন বানাইয়া সবচেয়ে বেশি ফায়দা সবচেয়ে বেশি লাভবান হওয়ার সুযোগ করিয়া দিছেন আল্লাহ আমরা জুড়ে কইন সুবহানাল্লাহ। নবীজি কিন্তু ফসল লাগি ফাকির লাগি জঙ্গলের হিংস্র জানোয়ারের লাগি সমুদ্রের মাছর লাগি একটা পোকামাকড়ের লাগিও নবী কিন্তু রহমত সুবহানাল্লাহ মাতকা নবী কিন্তু রহমত। কিন্তু ই নবীর গেস্তনে সবচেয়ে বেশি ফায়দা পাইছি আমরা বা সবচেয়ে বেশি লাভবান হইছি আমরা। দুঃখিত আমরা অনেক সময় আমরা এই কথারে ভুলি যাই যে কারণে আমরা নিমখারাম হইয়া আমরার কপালো আমরা নিজে সেদ মারাত লাগি যাই বেজার হই না জানো। হাসরের ময়দানও আল্লাহর হাবিবরে আল্লাহ রহমতুল্লিল আলামিন বানাইয়া ফাটাইলা দুনিয়ার জমিনের 63 বছর আমি চা খাইতাম না।
বাবাজি খাইবানি খাই না জানো কারণ ফুকু গাইয়া লগুইয়া যাইব গিয়েছে না খাওয়া পালা নাকি আপনি আর চালু যাইন না জানো নিরাই বুঝবার দেখা দুনিয়ার জমিন সব কিছুর লাগি নবীর রহমত কিন্তু ই নবীর উম্মতর ব্যাপারটা হইল সবচেয়ে আলাদা সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে 63 বছরের দুনিয়ার জীবন পাইছেন কিন্তু 63 বছরের মাঝে একটা মুহূর্তর লাগি নবীজি উম্মতরে বলছেন না সুবহানাল্লাহ কইতে নবীজি আজ প্রায় 1500 বছর ধরে রোজা শরীফ আছেন নবীজি রহমতুল্লিল আলামিন কিন্তু সব জাতির সব মখলুকাতর নবীর রহমত ঠিক আছে কিন্তু প্রতিটা মুহূর্তে আজ 1500 বছর ধরে নবীজি সবচেয়ে বেশি যারা রিয়ায়ত করেন এরা হইলা নবীর উম্মত না ওই জুড়ে হোক সুবহানাল্লাহ নবী কিন্তু রহমতুল্লিল আলামিন অথচ কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ বছর মানুষ থাকবো হাসরের ময়দানে লক্ষ লক্ষ বছর এই জমিনের মাঝে মানুষে আহাজারি করব অথচ সব মানুষের একটাই কলিমা থাকবো ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি ও আল্লাহ আমার কি তৈব আমার জানোর কি তৈব একজনই থাকবা ব্যতিক্রম ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি ও আল্লাহ আমার উম্মতের কি তৈব আমার উম্মতের কি তৈব জুড়ে এখন সুবহানাল্লাহ সর্বপ্রথম যখন জিব্রাইলে উঠাইবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে উঠিবা নবীজির চকুর পানি টলমল করতে থাকবো আল্লাহর হাবিবে ফয়লাও রওজা শরীফ থেকে উঠিয়া জিব্রাইল রে জিকাইবা ভাই জিব্রাইল আমার উম্মতের খবর হও আমার উম্মতরে মনে হয় দুজখ দিয়া তুমি আমারে উঠাই যাইছো আল্লাহর হাবিব রে জিব্রাইলে কইবা ইয়া রাসূলুল্লাহ ও জাত সাক্ষী যে যাতে আমার এই জমিনে জিব্রাইল বানাইছেন ও আমার আল্লাহর হাবিব আপনি নবীরে শুভ খুশির খবর দিয়ার আল্লাহ সর্বপ্রথম আপনি নবীরে উঠাইয়া ময়দানে মাসরের উদ্বোধন করাইছে ও ময়দানে মাসর হবে আরম্ভ হয়েছে কিতা মনে করো ই নবীর উম্মতর লাগি মায়া আসিল না তো কিন্তু দুঃখিত যে আজকে আমরা উম্মত নবীরে বলিস আমরা মাঝে একগুলো হয়েছি বান্দার আর একগুলো হয়ে গেছি বেন্দা একগুলো হয়ে গেছি উম্মত আর একগুলো হয়ে গেছি সম্ভক্ত বেজার হইবা সাহাবকল মাছ আজকে আমরা মাহির করবার আর বিষয় ভাই না খে মিলাদুন্নবী করিলছেন এন্ডে গালিয়াইতে কাফির বানাইয়া দুজগই লাইলে আমি ঠান্ডা আর খেন সিরাতুন্নবী বানলাম পালন করলা না ইকান লিগে আরো একজনে শেষ করলিরা ইটা খেলে এই কারণে আমি কইছি আপনি যদি দুইটা বিষয় বুঝিলেন তাইলে আপনার লাগি নবীর উম্মত হিসাবে সার্থক হইব আর ও মাহফিল জনে আল্লাহ আমরা জান্নাত যাওয়ার একটা সহজ পথ দেখাইয়া দিল সুবহানাল্লাহ আমরা জান্নাত হইতাম যাইতো এটা আগে কইছি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পবিত্র জীবন আদর্শ দয়া করে হোক নবীজির পবিত্র জীবন আদর্শরে অনুসরণ না করিয়া কোনো উম্মত আল্লাহর কোনো বান্দা নবীর কোনো উম্মত জান্নাতর আশা করতে পারে জান্নাত যাইতে হইলে নবীর সিরত মানতে হইবে সিরাতুন নবী না মানিয়া জান্নাত যাওয়া যাইতো আর সিরাতুন নবী বাইতে হইলে মিলাদুন নবী মানতে হইবে মাতই না সাহ কারণ জীবন বাইতে হইলে জন্ম মানতে হইবে ঠিক নি লেতে মানতে অসুবিধা কেন কিছু অসুবিধা আছে ইয়া আল্লাহ ওখানে আইবর গালিয়াইবা আমারে কিছু অসুবিধা কি থা আমার ভাই অত জীবন হয়েছেন মসজিদের মিম্বরও ওয়াজর মাহফিল নবী তো হল্লা নবী হল্লা নবী তো সাধারণ মানুষের মতো একজন আসলা এই জায়গার যদি নবীর জন্মের আলোচনা আমার ভাইয়ে খোরাত লাগি যায় তো ও তান মুসল্লি হলে উঠিয়া হইবা হুজুর আপনি আইসনে 3 বছর আগে ওয়াজ করলা নবী আপনার লাগান সাধারণ একজন মানুষ আর এখন কই নবীর জন্ম হল্লা তে নবী আপনার লাগান ওইলা খিলা মাত মনে হয় বুঝাইতে মাতই না এখন কিতা করতা বলে তে কোনাকুনি এক পথ পার করছেন মানুষের বুঝাইরা নবীর ইজ্জত ঠিক আছে তবে নবীর ইজ্জত হয়েছে 40 বছর বয়স তনে যেদিন কুরআন নাজিল হয়েছে এই দিন তনে নবীর ইজ্জত হয়েছে এর আগ পর্যন্ত তাই না আমরা আল্লাহ খান সাধারণ একজন মানুষ আসলা আল্লাহর রাস্তে ভাও দরিয়া কইয়ার ভুল বুঝই না জানো যদি আমার কোনো ভাইয়ে না বুঝিয়া এই কথা কইলায় যে 40 বছর বয়স তাই নবী হইছেন না বুঝিয়া কইলে তওবা করলে আল্লাহ হয়তো মাফ করে লিব আর যদি বুঝিয়া কইলাই যে নবীর উপরে কুরআন নাজিল হওয়ার কারণে 40 বছর বয়স তাই নবী হইছেন আর এর আগে তাই সাধারণ আসলা
ইমান রইতো না। মাত বুঝাইতে পারছি? আর ইমান যদি রয় না চাচা নমাজে কাম হইব তো মাথুই না দেখি। ইমান যদি রয় না তে রোজায় কাম দিব, হজে কাম দিব। ইমান নাই, কিচ্ছুর মূল্য নাই। ইমান আছে তো সব আছে, পুঞ্জি ঠিক সবটা ঠিক। চাচা মনে রাখার দরকার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ কুরআন নাজিল করার মাধ্যমে, কুরআন নবীজিরে দেওয়ার মাধ্যমে নবীরে আল্লাহ নবী বানাইছেন না। নবীরে আল্লাহ সৃষ্টির মূলে নবীর মর্যাদা দিয়ে আল্লাহ তৈরি করিয়া রাখি দিছে। সুবহানাল্লাহ। এখন আপনি প্রমাণ টুকাইবা যে প্রমাণ দাও, আমি কইমি কুরআন শরীফ মাতকা কোনো আগে এক কথা কইয়া ইসলাম মুরব্বী ওগুলোরে সাক্ষী রাখি আশা করি খেয়াল থাকতে পারি। স্বাধীনতার যুদ্ধ যারা দেখছেন এরা যুদ্ধর স্টোরি তারা চকুর সামনে বাসাইল আছে, আর মোটামুটি জিকাইলেও 2-4 কথা মিলব মাত্তা নাই। আমি যদি দেখিয়া না থাকি স্বাধীনের যুদ্ধর 7 বছর বাদে আমার জন্ম, আমার কেউ যদি স্বাধীনের যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাতে আমি কোনো সঠিক উত্তর দিতাম পারবো না। কারণ আমি দুনিয়ায় আসলাম, দুনিয়ায় আসলাম না। তো যেন দেখছনি ঘটনার সাক্ষী যেই নেই কইতে হইব না কিদা। কুরআন শরীফের মাঝে একটা সূরা আছে, সূরাতুল ফিল, আলাম তারা সূরা। আতকা সাব আলাম তারা সূরা শুনছেন না তো? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা, মাশাআল্লাহ। এই আলাম তারা সূরার শানে নুজুল অর্থাৎ ঘটনা, যে ঘটনারে কেন্দ্র করিয়া এই সূরা নাযিল হইছে। এই সূরা শানে নুজুল যখন আমরা লক্ষ্য করি তখন দেখা যায় পরবর্তীকারে আলমে নবীজিরে দুনিয়ায় দিবার 25 মতান্তরে 50-55 দিন আগে মক্কার জমিনে একটা কঠিন ঘটনা ঘটছিল, যে ঘটনাটা গোটা পৃথিবীর জমিনে একটা আলোড়ন সৃষ্টি করছে। ইদানিং 2024-এর 5ই আগস্ট বাংলাদেশে একটা বিপ্লব হয়েছে মাতকা। একটা মোটামুটি বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা নাই মাতকা, ঘটনা নাইনি, স্মরণীয় একটা ঘটনা। ঠিক তেমনি ভাবে মক্কার জমিন নবীজি দুনিয়াতে এবার 25 দিন মতান্তরে 50-55 দিন আগে একটা ঘটনা ঘটছিল, যে ঘটনা শুধুমাত্র মক্কার সৌদি আরবের বিষয় রয়েছিল না, সারা পৃথিবীতে ঘটনাটার আলোড়ন সৃষ্টি হয়েছে। মাত বুঝাইতে পারছি নি? এমন ঘটনাটা কিতা আপনারা ভাইবা। আব্রাহা নামে এক বেটা আছিল, বেটার বাড়ি আছিল ইয়ামন, বড় শান-শৌকতের এক বাদশাহ আছে। ওগে বেটা শুনছে কাবাগর খালা পাত্তরের এক গড়, ও গড় সারা দুনিয়ার মানুষ যায়। আর ওখান খবর ভাইয়া তার ভিতরে হিংসার আগুন আইছে, কয় রে মানুষে কালা ঘরের বাজি অত আকর্ষণ হয়েছে, তে আমি আমার দেশের পাহাড়ের উপরে আকর্ষণীয় সুন্দর এক গড় বানাইয়া সারা দুনিয়াইরে দাওয়াত দিম। সারা দুনিয়ার মানুষের কইম হি গড় গিয়া কোনো লাভ নাই, আমার গড় আইয়া এবাদতি করো, তোমরা রে উপহার উপকর্তন দিয়া বিদায়। ও হেবেটা বানাই লিছিল গড় এখান। আমি ঘটনা হওয়া উদ্দেশ্য নাই, মূল বেড়াটা বাঙ্গাল লাগে হইতাম। হাসাও বানাই লিছিল বিশাল একটা বিল্ডিং, খুব চাকচিক্যর একটা বিল্ডিং, তৎকালীন সময়ে দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর বিল্ডিং মানে ঘোষণা করাইছে সারা পৃথিবীত মানুষরে যে জেইন মক্কাত না গিয়া আমার ঘরে আইবা তোমার তান্ডে উপহার উপকৌটন দিম, পুরস্কার দিম। ই খবর আইয়া পৌঁছিতে 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 মক্কাতে ইয়া পৌঁছে গেছে যে কাবা গর্তনে মানুষরে বিরাইবার লাগি নাফর মানে গড় এখান বানাই দিছে। অথচ ই গড় হইল বায়তুল্লাহ। দয়া করে হোকা মক্কার গড়ি গানোর নাম কিদা? বায়তুল্লাহ শরীফ, আল্লাহর পুত পবিত্র গড় না কিদা। আর হে বানাইছে নিজস্ব। মক্কা শরীফের এক যুবকের ভিতরে আইছে রাগ, কই রে ই গড় হইল আল্লাহর গড়, আর হে বানাইল গড়, আর হোকান লইয়া চ্যালেঞ্জ করে রোখানোর লগে যাইমু। ও হে নিয়ত করেছে বলে যাইমু ঠিক, হামাইমু আবাদতর কথা কইয়া, কিন্তু কোন আবাদত করমি কেন আমি বালা জান। মাত বুঝছি না? হেবেটা গিয়া আমাইছে, আর হেরা তো কুশ আবাদতর লাগি মানুষ আইছে। হেবেটা বালা মতে খাইছে ঠিকঠাক হইয়া, খাইয়া এমনভাবে বাথরুম করছে, সারাটা বিল্ডিং রে বাথরুম দি সানিয়া পালাইয়া আইতে সময় তার বাসা দি লেখিয়া তুইয়া আইছে যে ও আব্রাহা, ই গড় ইকান এবাদতর যোগ্যতা রাখে না, ই গড় হইল পায়খানা করার গড়। মাত বুঝাইতে পারছি না?
এই ঘটনা ঘটাইয়া হে বেটা তার জান লইয়া ফিরিয়া আইছে। তখন আব্রাহার যখন খবর পাইছিল যে তার ঘরের ভিতরে মল ত্যাগ করিয়া পায়খানা করিয়া এইভাবে অপমানিত করিয়া আরবার খোয়া হইছে, ই গড় হইল আল্লাহর এবাদতির গড় না, ই গড় হইল পায়খানা করার গড় বা লেট্রিন বানাইছে, ওখান কইয়া অপমান করা হইছে। তখন আব্রাহায় বিশাল হাতি বাহিনী লইয়া আত্মীর উপরে সোয়ার সৈন্যকল লইয়া বিশাল হাতি বাহিনী লইয়া আল্লাহর গড় কাবা গড় বাঙ্গাল লাগি তখন ইয়া আমন্ত্রণের আনাইছে। মাত বুঝাইতে পারছি না আমি, কোনো কিচ্ছা কইয়ার না, একটা সুরা ফিল আলাম তারার জানে নজুল তলে মাত্রাম সাহেব মাত বুঝালি। তখন আইতে আইতে মক্কার মধ্যবর্তী স্থান হইয়া যখন আর তায়েফর মধ্যবর্তী স্থান হইয়া যখন মক্কা তাইতো স্যার, তখন তায়েফর বাক্কা মানুষে কইসলা বাচ্চা ইগোর খান বাঙ্গাত যাই না জানো, কারণ ইগোর ইকানোর মালিক হইলা আল্লাহ। মানছে না, না মানিয়া কইছে যে তোমরা রাস্তা ছাড়ো, না হয় তোমরা লোকের যুদ্ধ করো। তারা দুর্বল মানুষ, বাচ্চার বাহিনীর লোকের যুদ্ধ করিয়া পারতাম না বাবাতে আর জাত হইত। বর্তমানেও যদি কোনো বাই যায় আরফার ময়দানও আরফাতনে ফিরিয়া আইবার সময় মুজদালিফার এক সাইড লইয়া ই জায়গাটা চিহ্নিত আছে ওয়াদি আব্রাহা, ই জায়গাটা এরিয়া আগলাইলাস যে ও জায়গাতে আব্রাহার বাহিনী হাতি বাহিনী লিয়া ইয়নো খাড়া হয়েছিল। মক্কাত খবর পাঠাইছিল, মক্কার জিম্মাদার খে তখন খানায় কাবার মুতল্লি হইলা আমার নবীজির দাদা হজরত আব্দুল মুত্তালিব সাহেব। সুবহানাল্লাহ কইনা, নবীজির দাদা হজরত আব্দুল মুত্তালিব সাহেব। আব্দুল মুত্তালিব সাহেব খবর পাঠাইছে কেনে বলে তুমি হইলা এই এলাকার নেতা, তুমি হইলা ই গড়ের জিম্মাদার, সুতরাং তুমি তোমার মানুষরে জানাইয়া দেও আমি ই গড় ইকান বাঙ্গিলাই। আব্দুল মুত্তালিবে বুঝাইছে, পারছেন না বুঝাই, হে মানছে না। শেষ পর্যন্ত তার শূন্য গলে দিয়া আব্দুল মুত্তালিব সাহেবর 200টা উট বান্ধাইয়া আনিস। এর বাদে আব্দুল মুত্তালিব সাহেব আইসেন, আবার বাদে আব্দুল মুত্তালিব সাহেবের লগে দেখা করছে। দেখা করার বাদে আব্দুল মুত্তালিব সাহেব কইছেন আব্রাহা তোমার শূন্য গলে আমার 200 উট বান্ধিয়ার জন্য কোন ফিরত চাই। তখন হে উঠিয়া কইছে আইলাম তোমার গড় বাঙ্গা, তুমি ইকান না বাঁচাইয়া উঠ নেওয়া তাইলাই। তাই উঠিয়া কইলা ই গড়ের মালিক আমি নাই, উটর মালিক হইলাম আমি, আর যে গড়ের মালিক আমি ই গড় ইকান্ডে তার মালিকের এত সমঝাইয়া দিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহ একটা কথা আছে না নি, রাখে আল্লাহ মারে পাতই না। কাবা ঘরের দরজাত খাড়া হইয়া আব্দুল মুত্তালিব সাহেব কইল কাবার মালিক তোমার দুশ্মনরে বুঝাইয়া পারছি না, এখন তোমার গড় বাঙ্গা তাই তো আল্লাহ তোমার গড় খান্ডে তোমার কুদরতি এত আমানত রাখলাম, তুমি আল্লাহ তোমার গড় খান্ডে হেফাজত করি। হায় রে হায়, আল্লাহর বড় দয়া গো ভাই। এই ঘটনা ঘটছে নবী দুনিয়াতে এবার কতদিন আগে, 50 তো নে 55 বা কেউ কইছেন 25 দিন, একদিন আগে হইলেও তো নবীয়ে দেখছেন না সচক্ষে, মাত্তা নাই। নবীজিয়ে তো সচক্ষে দেখছেন না, না দেখছ বুঝুন জানো। এ কথার তর্ক হইল যে আল্লাহ নবীরে কিতা কইরা ওখান তা বুঝাইতাম। আল্লাহ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে এই ঘটনা শুনাইতে গিয়া কইরা আমার হাবিব আপনি কি দেখছেন না নি আমি আল্লাহ কিলা আব্রাহার বাহিনীরে ধ্বংস করছি। না বাবা এন জুড়ে কইছেন না সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল না নি এই ঘটনার সাক্ষী আল্লাহ নবীরে বানাইছে। মাতকা তো নবীরে দেখার ক্ষমতা দিসলাকে না বাসা বল জুড়ে কইপা নবীরে নবীয়তির মর্যাদা দিসলাকে, ই দেখার ক্ষমতা দিছেন খে, বুঝার ক্ষমতা দিছেন খে, ইলিম নবীরে দিছেন খে। আল্লাহ যদি দিয়া থাকেন আমি মোল্লা বেটা হিংসা করতাম মাতই না দেই। এলা কয়টা প্রমাণ আমি দিম, কুরআন শরীফ তো নিদি। আপনি যদি ইব্রাহিম আলাইহিস সালামের কাবা ঘর বানানির ঘটনা পড়েন কুরআন শরীফ, ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইলা আখির আয়াত। ইব্রাহিম আলাইহিস সালামে যে সময় কাবা বানাইলা এই সময় নবীজি দুনিয়ায় তাইবার প্রায় 4000 বছর আগে। সুবহানাল্লাহ কই না। তো যদি এমন হইয়া থাকে তাইলে এতদিন আগে আল্লাহ বানানি লইলা ইব্রাহিম নবীরে দি কাবা, অথচ নবীরে আল্লাহ কইন হে নবী আপনি মনে করক আমি আল্লাহ কিলা ইব্রাহিম আর ইসমাইল রে দিয়ে আমার গড় ওখান তৈরি করা নিল ইসলাম। তাইলে মনে করক মানি নবীরে আল্লাহ সাক্ষী বানাইরা নানি মাতকা। তো এই জ্ঞান নবীরে দিছেন খে ও শেষ।
আল্লাহর হাবিব রে সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি কোন দিন তো নবী নবী কইতা পারতা যে আমি 40 বছর বয়স নবী নবী না কইয়া কইন কুনতু নাবিয়্যা আদম বাইনার রূহি ওয়াল জাসাদ বাইনাল মাই ওয়াত তিন আমি ওই সময় তো নবী যে সময় আদমের রূহ দেওয়া হইছিল আদমের মাটি এক জায়গা পানি এক জায়গা আদম বানাইলো হইছিল তখন আল্লাহ আমারে নবী বানাইয়া রাখি দিছে এখন যদি আমার কোনো বন্ধু কইন বলে নবী 40 বছর বয়সে কোরআন শরীফ পাওয়ার কারণে তাই নবী হইছেন আর এর আগ পর্যন্ত তাই দুম পাবলিক আসলা সাধারণ মানুষ আছে আশা করি আমার ভাইয়ের ইমান থাকবো নি আমি কিছু কইতাম না কিন্তু আমার ভাই হিসাব করেন জানো তাই তান্ডে কই লইয়া যাই রে ঠিক না না লেতে মিলাদুন নবীর মাধ্যমে কিতাব বুঝাইতে চাও বলে নবীর জন্ম আর দুনিয়ার কোনো সাধারণ মানুষের জন্ম এক সমান না বেটা জানলো কিলা আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ দুনিয়ায় নাই বলে সারাটা বেটা আসমানি কিতাবর মাঝে পাইছে সুবহানাল্লাহ মক্কার নেতা হলে ডাক দিয়া কয় আমারে লিয়া চলো আব্দুল মুত্তালিবর ঘরে যাইমু তোমরা রে আমি দেখাইয়া প্রমাণ দিমু যে ও বাচ্চাও শেষ জমানার নবী আমার লগে চলো সদ্য সকালবেলা আব্দুল মুত্তালিব সাবর গরো আব্দুল মুত্তালিব সাবর গরোর সামনে গিয়া মানুষ জমা আব্দুল মুত্তালিব বাড়িতে আসনি আব্দুল মুত্তালিব সাহেব ঘর তনে বাড়িয়া দেখেন মক্কার সম্মানী সম্মানী মানুষ সকল সামনে ও আব্দুল মুত্তালিব সাহেব আপনি তো আমরা সম্মানিত নেতা আপনি খানে কাবা বাইতুল্লাহ শরীফের মুতাওয়াল্লি খবর পাইলাম গত রাত আপনার এক নাতির জন্ম হইছে আমরা খবরটা কইয়া দিলে তো আমরা খুশ হইতাম আব্দুল মুত্তালিব কইন ভাই আইল রে সারা রাত আমি কাবার এরিয়াত আসলাম সবে মাত্র কিছু সময় আগে আমি গরু ফিরিয়ে আইছি এখন আমি খবর কইবার সুযোগ হইছে না ওই যে বিদেশি মানুষ ওই মানুষটা মক্কার মানুষের লগে ডাক দিয়া কয় আব্দুল মুত্তালিব অন্ততপক্ষে তোমার বাচ্চাগুলো একবার তা আমরা রে দেখাও না আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীর মা হযরতে আমেনার কুল তলে আমার নবীজি সদ্য জন্ম নিছেন নবী কামলিওয়ালা শিশু নবীর একটা কাপড়ের মাঝে ফেসাইয়া আমার নবীজিরে লইয়া যখন মক্কার মানুষের সামনে আনিয়া তুলিয়া ধরেন মক্কার মানুষে চিৎকার করিয়া কয় রে আব্দুল মুত্তালিব খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই জীবনে বহুত সন্তান দেখছি এমন সুন্দর সন্তান আমরার অতীত জিন্দেগিতে আর আমরা দেখছি না এত সুন্দর বাচ্চা এত সুন্দর এক বাচ্চা আল্লাহ তোমারে দিছেন আব্দুল মুত্তালিব সাহেব তান বান্ত সন্তানের খবর এইভাবে শুনতে থাকেন মক্কার মানুষে আমার নবীজিরে দেখিয়া খুশি কিন্তু সেই বিদেশি মানুষটা আমার নবীজির চেহারা আলওয়ার দেখিয়া কেবল খুশি নাই রে ভাই একবার আমার নবীজির হাত মুবারক কান্দে দেখে একবার নবীজির আমার আঙ্গুল মুবারক কান দেখে একবার নবীজির পা মুবারক কান দেখে একবার নবীজির নাক মুবারক চেহারা মুবারক কান দেখে এমন ভাবে যেমন মানুষটা কি যেন খুঁজতে আছে মক্কার নেতা লিডার হলে ডাক দিয়া কইন রে আল্লাহর বান্দা বাচ্চা দেখা তাই না বাচ্চা দেখি লাইতাম চেহারা দেখি লাইছি বাচ্চা দেখা হয়ে গেছে তুমি এমন ভাবে নিক্রিয়া খুঁজতে দেখো কি জিনিস তুমি তু খাও আল্লাহর বন্দায় উঠিয়া কয় আমার একবার দেখার সুযোগ দেও না ভাই আল্লাহর বন্দায় দেখতেই আছে হঠাৎ করে ডাক দেয়া কয় আব্দুল মুত্তালিব সাহেব ও খানা কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আপনার বাচ্চার পিঠ খান একবার তা আমারে দেখাইবানি আব্দুল মুত্তালিব সাহেবের যেমনে খালি আমার নবীজির পিঠ মুবারক কান দেখাইছেন নবীজির গর্দন মুবারকের মাঝখানো কবুতরের ডিমের মতো একটা মুহরে নবুয়তর শিল আল্লাহ মারিয়া দিছে আল্লাহর বন্দা যেমনে খালি সেই মুহরে নবুয়তর শিলর বাদি চোখ পড়ে রে ভাই কিতাব লেখে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায় সুবহানাল্লাহ বহুত সময় মানুষটা অজ্ঞান থাকে সুবহানাল্লাহ মক্কার মানুষে দেখে মানুষটা জ্ঞান ফিরছে জিকায় বেটা আমরাও বাচ্চা দেখলাম তুমিও দেখলাই খুশি হইলাম ওইবার কথা তুমি হাত পাও দেখলাই তুমি এক সময় গিয়া বাচ্চার পিঠ মোবারক দেখলাই অজ্ঞান হইয়া পড়ে গেলা বিষয় কিতা কয় রে ভাইয়াইন আসমানি কিতাবও পাইছিলাম শেষ নবী রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা ই নবীর আতর গঠন পাওয়ার গঠন নকুর গঠন চুলর গঠন নাখর গঠন এক কথা অঙ্গ প্রত্যঙ্গ মুবারকর প্রত্যেকটা মুবারকর গঠন এমনভাবে গাওয়া আমি মিলাইছি মনে মনে একটা বিষয় কনফিউজ আসলাম দেখিতা গর্দন মুবারকর মাঝখানো কবুতরের ডিমর মতো একটা শিল মারা থাকবো যে একটা মুহরে নবুয়তর খাতামুন নবীনের শিল মারা কসম খোদার আমি সেই শিলটাও নিজের চৌকে দেখিয়া বুঝি লাইছি যে এন্ড্রিউ আল্লাহ আখেরি নবী বানাই দিয়েছেন সুবহানাল্লাহ বড় করে কইকা সুবহান আশা করি কইকা এই নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে ভিতরে খুশি আয় না বেজারি আয় আর ও খুশি জিনিসটা হইল ঈদ জানি না এই মায়ের বাঙ্গাইতাম পারছি কিন্তু ও যে ভিতরে খুশি আইছে নবীর জন্ম উনি ওখান কিতা ওখান কিতা ঈদ মানে বকরা ঈদ নাই ঈদ মানে রোজার ঈদ নাই রে ভাই ঈদ হইল নবীর আগমনের খুশির ঈদ সুবহানাল্লাহ জানলিয়া মায়ের ঘরের কোন দরকার আছে যাবো মাধবা কোন দরকার আছে নি ঈদ মানে নবীর আগমনে খুশির ঈদ আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন তবে খুশি করতে গিয়া যদি জায়েজ পথে খুশি করেন তাইলে এই খুশি আপনার দুনিয়ায় তো ফায়দা করব হাসরের ময়দানও ফায়দা দিব সুবহানাল্লাহ আর খুশি করতে গিয়া যদি না জায়েজ পথে আল্লাহ আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে শয়তানের পথে যদি খুশি করাত লাগি যায় তাইলে দুনিয়ায় তো জ্বলি লইব ময়দানে মাসরের বেইজ্জত ঠিক নেই